হ্যালো স্টুডেন্টস অ্যান্ড হ্যালো প্যারেন্টস, অনেকদিন অপেক্ষায় ছিলাম। আজকে আমরা প্রথম কনসেপ্ট ভিডিও আপলোড করতে চলেছি ফ্রম দ্য ইভলিউশন ক্লাসেস। আর আমরা হিউম্যান ফিজিওলজির রেসপিরেটরি সিস্টেমের প্রথম কনসেপ্ট আজকে আমরা পড়াবো বা এটা বুঝবো। সেটাকে বলা হয় যে রেসপিরেশনটাকে কেন ফিজিওকেমিক্যাল প্রসেস বলা হয়। এটা খুব ইম্পর্টেন্ট জানা। নিট লেভেলে এই সাবজেক্টের উপর ডিসকাশন আগে এগানোর আগে এই কনসেপ্টটা বোঝা খুব জরুরি। সো লেটস স্টার্ট। টুডে উই আর গোইং টু talk about the concept of respiration and why it is called as the physiochemical process. আমরা এটাকে ফিজিওকেমিক্যাল প্রসেস কেন বলছি সেটাকে আমরা বুঝবো। না দেখো, এখানে ফিজিও কথার নিচে 1 2 3 4 পয়েন্ট করা আছে, মানে ফিজিক্যাল প্রসেসটার আন্ডারে 4টে স্টেপ করবে, আর কেমিক্যালের আন্ডারে একটাই স্টেপ করবে। যতগুলো ফিজিক্যাল প্রসেস আছে প্রত্যেকটা ভেরিয়েবল হবে অর্গানিজম টু অর্গানিজম। প্রত্যেকের জন্য এই ফিজিক্যাল প্রসেস যে 4টে স্টেপ সমান হবে না, ডিপেন্ড করবে। সো ইট ইজ ভেরিয়েবল, কিন্তু আনচেঞ্জ থাকবে কেমিক্যাল প্রসেস যে কোনো অর্গানিজমে। সেটাতে বলা হয় সেলুলার রেসপিরেশন। যে কোনো অর্গানিজমে এটা আনচেঞ্জ থাকবে। তাহলে ফিজিক্যাল প্রসেস আমরা ফার্স্টে বুঝবো কি কি করছে, কি কি হচ্ছে। যদি আমরা অ্যাটমসফিয়ারকে ধরি, ইট ইজ আ কম্বিনেশন অফ গ্যাসেস ইন দ্য অ্যাটমসফিয়ার। অক্সিজেন থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে, নাইট্রোজেন থাকে, নানা রকমের গ্যাস থাকে। তো অ্যাটমসফিয়ার থেকে যখন আমরা অক্সিজেনটাকে ইন্সপায়ার করছি, ইন্সপিরেশন বলা হয় যেটা, যেটা একটা অ্যাক্টিভ প্রসেস। এই নস্ট্রিলস এর ভেতর থেকে ঢুকে যখন অ্যালভিওলাইতে আসছে সেটাকে বলছি আমরা কি ইন্সপিরেশন। আর অ্যালভিওলাই থেকে যখন কার্বন ডাই অক্সাইড অ্যাটমসফিয়ারে বেরিয়ে যাচ্ছে সেটাকে বলি আমরা এক্সপিরেশন। তাহলে এই ইন্সপিরেশন এন্ড এক্সপিরেশন, এক্সপিরেশন ইজ আ প্যাসিভ প্রসেস, ইউ অল নো দ্যাট। সো এই ইন্সপিরেশন এন্ড এক্সপিরেশন এই দুটো স্টেপ মিলে হয় প্রথম স্টেপ অফ ফিজিক্যাল প্রসেস, which is called as ব্রিদিং বা ভেন্টিলেশন। ভালো করে দেখার বিষয় হচ্ছে কি স্যার, আপনি কিছুক্ষণ আগে বললেন অ্যাটমসফিয়ারে নানা রকম গ্যাসের কম্বিনেশন থাকে, তা শুধু অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইড নেই এই ব্রিদিং বা ভেন্টিলেশনের মধ্যে কেন টেক পার্ট করছে? ইট ডিপেন্ডস অন দ্য সলিবিলিটি অফ দ্য গ্যাস, দ্যাটস অল। ওই জন্য নাইট্রোজেনটা আমরা নিচ্ছি না, শুধু অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইডের সলিবিলিটি হায়ার, ওই জন্য ওরা ভিতরে ইন্সপায়ার অ্যান্ড এক্সপায়ার হচ্ছে রেসপেক্টিভলি। So the first step in the physical process, breathing by ventilation, which constitute inspiration of oxygen and expiration of carbon dioxide. Second step টা দেখো, এই অ্যালভিওলাইতে যখন অক্সিজেনটা এলো, এই অক্সিজেনটা ডিফিউজ করছে কোথায়? দেখো ক্যাপিলারিতে। আর দেখো ক্যাপিলারির মধ্যে যে কার্বন ডাইঅক্সাইডটা আছে সেটা ডিফিউজ ব্যাক করেছে কোথায়? অ্যালভিওলাইতে। এই স্টেপটাকে বলা হয় এক্সটার্নাল রেসপিরেশন। This is called as external respiration, যেখানে আমরা পরিষ্কার দেখছি diffusion of gas is taking place between alveoli and the capillary, whether we are talking of oxygen or whether we are talking about the carbon dioxide. This is also again depends on the solubility of the gases. যে গ্যাসের solubility higher তাদের diffusionটা হচ্ছে। So external respiration, second step of physical process, and it constitutes what? Diffusion of gases from alveoli to the capillary or from the capillary towards the alveoli. এবারে বক্তব্য হচ্ছে যে স্যার, এই অক্সিজেন যেটা আপনি ডিফিউজ করালেন অ্যালভিওলাই টু দ্য ক্যাপিলারিতে, একে আপনি কোথায় পাঠিয়েছেন? এটা দেখো এখানে লেখা আছে একটা ক্যাপিলারি, which is this capillary is near to the tissue. তাহলে এই ক্যাপিলারি থেকে, ক্যাপিলারি অফ দ্য অ্যালভিওলাই থেকে towards the capillary nearby to the tissue অক্সিজেনের ট্রান্সপোর্ট হচ্ছে। and again যে কার্বন ডাইঅক্সাইডটাকে আমরা ক্যাপিলারি টুয়ার্ডস অ্যালভিওলাইতে পাঠিয়েছিলাম, সেই কার্বন ডাইঅক্সাইডটা এসছে কোত্থেকে? ফ্রম দ্য ক্যাপিলারি নিয়ার বাই টু দ্য টিস্যু টু দ্য ক্যাপিলারি, বলো কোথায়? টু দ্য ক্যাপিলারি নিয়ার বাই টু দ্য অ্যালভিওলাই। তো এটা পরিষ্কার হিসেব, এটা ট্রান্সপোর্ট অফ গ্যাস হচ্ছে। কিন্তু এই ট্রান্সপোর্ট অফ গ্যাসের মধ্যে দেখো কারা কারা ইনভলভ? ক্যাপিলারি নিয়ার বাই টু দ্য alveoli and capillary nearby to the tissue. That means this transport of gas is between capillary and the capillary. This is the third step of the physical process. Fourth step. Sir, capillary মধ্যে অক্সিজেন পাঠালেন, দারুণ না? এই অক্সিজেনটাকে আবার অ্যারোবিক টিস্যুর মধ্যে ঢুকিয়েছে, তাই এটা হচ্ছে ডিফিউশন। It is also diffusion.
এই যে কার্বন ডাইঅক্সাইডটা টিস্যু থেকে ক্যাপিলারির মধ্যে ঢুকিয়েছে, এটা হলো এক রকমের কি ডিফিউশন ফ্রম দ্য টিস্যু টু দ্য ক্যাপিলারি। তাহলে দেখো, ক্যাপিলারি টু দ্য টিস্যু অক্সিজেনের ডিফিউশন, অ্যান্ড টিস্যু টু দ্য ক্যাপিলারি কার্বন ডাইঅক্সাইডের ডিফিউশন। এটা ইন্টারনাল লেভেলের হচ্ছে, অ্যান্ড দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড অ্যাজ ডিফিউশন between the tissue and capillary, which is also considered to be internal respiration. এটা হচ্ছে 4 নম্বর স্টেপ অফ ফিজিক্যাল প্রসেস। এই 4টে স্টেপে যে কোনো অর্গানিজমে ভেরিয়েবল হবে, সবার পক্ষে সেম হবে না, আলাদা আলাদা অর্গানিজম অনুযায়ী বেসড অন দেয়ার সাইজ এন্ড এভরিথিং। কিন্তু 5 নম্বর স্টেপ, সেটা কি? সেলুলার রেসপিরেশন। এটাকে বলেছি আনচেঞ্জড থাকবে, আনচেঞ্জড whether regardless of any organism that we are talking about. কেন বক্তব্যটা বুঝো স্যার, এই অক্সিজেনটাকে কেন টিস্যুর মধ্যে ডিফিউজ করতে হলো, কিসের জন্য? টিস্যুতে যে গ্লুকোজটা আছে, এই অক্সিজেনটাকে ইউটিলাইজ করে ও কি করবে? ফার্স্টে কি করবে? সেলুলার রেসপিরেশনের ফার্স্ট কমিটেড স্টেপ করবে, যেটাকে বলা হয় গ্লাইকোলাইসিস। অক্সিজেনের প্রেজেন্সে এই গ্লুকোজটা ভেঙে যাবে কিসে? এই গ্লুকোজটা ভেঙে যাবে পাইরুভেটে, ইন দ্য ফার্স্ট কমিটেড স্টেপ অফ সেলুলার রেসপিরেশন, which is considered as গ্লাইকোলাইসিস। এবং ওই পাইরুভেটটা একটা ইন্টারমিডিয়েট স্টেপের মাধ্যমে কনভার্ট হবে অ্যাসিটিল কোয়েতে, আর এই অ্যাসিটিল কোয়ে মাইটোকন্ড্রিয়ার ভিতরে কি করবে? ক্রেবস সাইকেল, যেখান থেকে ম্যাক্সিমাম এনার্জি জেনারেট হবে। তো বক্তব্য হচ্ছে, তার মানে টিস্যুর মধ্যে অক্সিজেনের ডিফিউশনটা কিসের জন্য প্রয়োজন হয়ে পড়লো? ফর দ্য প্রোডাকশন অফ এনার্জি। আর দ্য প্রোডাক্ট অফ দ্য সেলুলার রেসপিরেশন ইজ হোয়াট? কার্বন ডাইঅক্সাইড। তাহলে টিস্যুর মধ্যে কার্বন ডাইঅক্সাইড জেনারেট হয়েছে, তাহলে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য টিস্যু কি হয়ে গেছে? বেড়ে গেছে। আর অক্সিজেন কম ছিল, অক্সিজেনকে ইউটিলাইজ করে আমরা সেলুলার রেসপিরেশন করেছি, তাহলে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কি হয়ে গেছে? কমে গেছে। নাও কনসিডার ভেরি ইম্পর্টেন্ট পার্ট। সে কি এমন হয়ে যেত যদি এই ক্যাপিলারি থেকে অক্সিজেনটা টিস্যুর মধ্যে ডিফিউজ না করতো? তাহলে কি এমন হতো? প্রথম কথা, এনার্জি পেতাম না। ফার্স্টে কথা, এনার্জি পেতাম না, কোনো অবস্থায় পাওয়া যেত না। দ্বিতীয়, deficiency of oxygen inside the tissue is called as hypoxia. Hypo is a word related with less. Oxia is a word related with oxygen. Less oxygen in the tissue. যখন টিস্যুর মধ্যে অক্সিজেনের লেভেল কমে যাবে, তখন মারাত্মক কিছু ঘটনা ঘটতে পারে। আমি তোমাকে বলে দিচ্ছি কি। এখন এটা ক্লিনিক্যাল ইমপ্লিকেশনস, প্রবাবলি নিচে আসবে না, বাট ইউ শুড নো হোয়াই আই এম টকিং অ্যাবাউট দিস। এই অক্সিজেনটাকে যদি আমরা নিতে না পারি, তাহলে কি হবে? আমাদের শরীরের মধ্যে অক্সিজেনের ডেফিসিয়েন্সি হচ্ছে হাইপক্সিয়া, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট আমাদের ব্রিদিং রেট খুব বেড়ে যাবে, খুব জোরে জোরে নিঃশ্বাস দিতে হবে, হাইপার ভেন্টিলেশন বলতে পারি ওটাকে আমরা। And what will happen? Hyperventilation কথাটা মনে রাখবে। হাইপক্সিয়া will cause hyperventilation, প্রচন্ড জোরে জোরে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া হবে, ইন্সপিরেশন এক্সপিরেশন রেট বেড়ে যাবে। সেকেন্ডলি, কনফিউশন ক্রিয়েট হবে। ভাই কনফিউশন ক্রিয়েট হওয়া, ভাবতে হবে কেন কনফিউশন? পুরো শরীরের মধ্যে অক্সিজেন কমে গেছে, অক্সিজেন ট্রান্সপোর্ট টু দ্য ব্রেনের মধ্যেও কমে গেছে, সো দ্য নর্মাল মেকানিজম অফ দ্য বডি will get what? Will get disturbed. It will create confusion. থার্ড যে কন্ডিশনটা ক্রিয়েট হতে পারে, সেটা হচ্ছে নেক্রোসিস। টিস্যু নেক্রোটিক হয়ে যেতে পারে। টিস্যু নেক্রোসিস মানে কি? ক্যান্সারাস সেল প্রোডাকশন বলে দিতে পারে। অ্যান্ড ফোর্থ, ভাবে ইমপ্লিকেশনসটা কি করেছে? হাইপক্সিয়া কন্ডিশন একটা মানুষের মধ্যে হয়েছে, অক্সিজেন কমে যাচ্ছে শরীরের মধ্যে। কি করে দেখে বুঝবো? অক্সিজেন শরীরের মধ্যে কমে যাওয়া মানে কার্বন ডাইঅক্সাইড শরীরের মধ্যে কি? ইয়েস, বেড়ে যাওয়া। এই যে বেড়ে গেল, আমি কি দেখে দেখবো? আমি ফার্স্ট করে মরফোলজিক্যাল কি ক্যারেক্টার দেখতে পারি? হট করে দেখে মনে হয় যে ভাইয়া তোমার তো ভাই হাইপক্সিক কন্ডিশন। শরীরের বিভিন্ন জায়গায় ব্লুইশ টিন্ট, নীলাচে আভা দেখা যাবে, নীলচে আভা। So this will lead to these kind of four processes: hypoxia কন্ডিশনের জন্য, exaggerated breathing, hyperventilation যেটা বলেছি, শরীরের মধ্যে নীলচে দাগ, and necrosis. এইগুলো হচ্ছে normal process which will lead to this. So that's why the transport of this oxygen from the capillary to the tissue is very important. তারপর ওকে সেলুলার রেসপিরেশন করে কার্বন ডাইঅক্সাইডের এনার্জি জেনারেট করতে হবে।
আর এই কার্বন ডাইঅক্সাইডটা আমরা এক্সপায়ার্ড আউট করছি একটার পর একটা ব্যাক প্রসেসে যদি দেখি। So this cellular respiration is going to be unchanged regardless of any organism. This is which is a chemical process. A physical process যে চারটে স্টেপ বলেছি the variable হয় organisms to organisms. তাহলে আমরা রিমাইন্ড করি কি ব্যাপারটা বলেছি, সিম্পল স্টেপ মনে রাখতে হবে। ফিজিওকেমিক্যাল প্রসেস মানে 5টা স্টেপ, 4টে স্টেপ ফিজিক্যাল, একটা স্টেপ কেমিক্যাল। এই যে 4টে স্টেপ সেটা ভেরিয়েবল, একটা স্টেপ যেটা রেসপিরেশন সেটা কি বললাম সেলুলার রেসপিরেশন সেটা আনচেঞ্জ। 4টে স্টেপের মধ্যে কি কি পরপর, প্রথম হচ্ছে ব্রিদিং বা ভেন্টিলেশন, যার মধ্যে ইন্সপিরেশন এন্ড এক্সপিরেশন দুটোই থাকে। সেকেন্ড স্টেপের নাম কি, সেটাকে বলা যায় এক্সটার্নাল রেসপিরেশন, সেটা কার কার মধ্যে হচ্ছে দেখো অ্যালভিওলাই টু দ্য ক্যাপিলারি, ক্যাপিলারি টুয়ার্ডস দ্য অ্যালভিওলাই। That's called external respiration, depends on the solubility of the gas. থার্ড স্টেপ বলেছি ট্রান্সপোর্ট অফ গ্যাস, কার কার মধ্যে হচ্ছে দেখো ক্যাপিলারি টু ক্যাপিলারি, ক্যাপিলারি নিয়ার দ্য অ্যালভিওলাই থেকে অক্সিজেন ট্রান্সপোর্ট হয়ে যাচ্ছে ক্যাপিলারি নিয়ার দ্য টিস্যু, আর কার্বন ডাই অক্সাইড যেই ক্যাপিলারিতে আছে নিয়ার দ্য টিস্যু টুয়ার্ডস দ্য ক্যাপিলারি অফ দি অ্যালভিওলাই। এটাকে ট্রান্সপোর্ট অফ গ্যাসেস বলা হচ্ছে বিটুইন ক্যাপিলারি এন্ড থার্ড স্টেপ। ফোর্থ স্টেপ অক্সিজেনটা টিস্যুর মধ্যে ডিফিউজ হয়ে যাচ্ছে, আর টিস্যুর মধ্যে যে কার্বন ডাই অক্সাইডটা তৈরি হয়েছে সেলুলার রেসপিরেশনের একটা প্রোডাক্ট, সেটা ডিফিউজ যাচ্ছে কোথায়, ক্যাপিলারির মধ্যে। এটা ইন্টারনাল লেভেলের মধ্যে হচ্ছে, দ্যাটস ইট ইজ কল্ড অ্যাজ ইন্টারনাল রেসপিরেশন, and this is taking place between what, tissue and the capillary. So these are the 4 steps. Fifth step cellular respiration, which is considered to be the chemical process. সেটার মধ্যে কি থাকে, সেটার মধ্যে একটাই জিনিস থাকে, এই অক্সিজেনটা কি ইউটিলাইজ করবে টিস্যু মধ্যে থাকা গ্লুকোজ এবং গ্লাইকোলাইসিস করবে, ইন্টারমিডিয়েট স্টেপ করবে, ক্রেবস সাইকেল করবে, এনার্জি প্রোডাকশন অ্যাজ ওয়েল অ্যাজ কার্বন ডাইঅক্সাইড জেনারেট করবে। This is called cellular respiration, which comes under the chemical process. So all these process makes the concept of respiration to be called as physiochemical process. এটা আশা করি বোঝা গেছে তোমাদের ম্যাটারটা কি। এরপরে হয়তো আপডেটেড আরো যেসব টপিকগুলো আছে বলবো, এই টপিকটা প্রথম এই কনসেপ্টটা বোঝা খুব জরুরি। Hopefully you have liked it and stay connected for the next lecture. Thank you.